শিক্ষা উপদেষ্টা CR আবরারের সাথে আলোচনার পরেও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আর শিক্ষা উপদেষ্টা বলেছেন, এই বিষয়ে ইউজিসি 3 সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্যে থেকেই সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কনক রহমানের তথ্যছবিতে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। বুধবার সকাল 10:45টায় তাদের দেখতে ক্যাম্পাসে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা CR আবরার। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা এসেই শারীরিক সুস্থতা বিবেচনায় এনে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ করেন। তবে উপাচার্য মোহাম্মদ মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তারা। যেহেতু তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন, আমরা তার কথায় আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনো যেহেতু আমাদের দাবিটা কার্যরত হয়নি, তাই আমরা এখান থেকে উঠবো না। আমাদের দাবি কার্যরত হওয়ার পরেই আমরা এখান থেকে উঠবো। দ্রুত আমাদের অনশন থেকে তিনি বের করার জন্য আমাদেরকে একটা শিক্ষার্থীও যেন আরো অসুস্থ না হয়, তার আগেই তিনি আমাদের জন্য ইমার্জেন্সি ক্রাইসিসে সমাধান বের করে আনবেন এবং আমরা বিশ্বাস রাখি তার উপরে এই এক দফা দাবি তিনি অতি দ্রুত বাস্তবায়ন করবেন। একই সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি গঠন করা 3 সদস্যের একটি কমিটি কুয়েটে আসেন। তারা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তা সমাধানের পথ খোঁজা হচ্ছে। একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ ঘটাতে পারি। আর শিক্ষা উপদেষ্টা বলেন, আইন প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সেই পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে। শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্রদল, যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত 13 এপ্রিল ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। আব্দুল আল মামুন, 71। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, এরই মধ্যে আমরা জানি যে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের কথা হয়েছে, তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেখানকার সর্বশেষ খবর জানাবেন এই বিষয়ে, এবং একই সাথে আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের প্রতি সংহতি প্রকাশ করেছে। সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উপস্থিত আছেন কিনা? খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি আর অল্প কিছু সময় পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অনশনরত রয়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং কুয়েটের ভিসির পদত্যাগের দাবি জানিয়ে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে। আমরা সেই অপেক্ষায় আছি। এই গেল এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অনশন রয়েছেন, তাদের দাবিতে অনড় রয়েছেন এবং মাঝে মাঝে থেমে থেমে ক্যাম্পাসে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ করছে। তৃতীয় নম্বরে আসে যেটা সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রশাসনিক ভবনে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিং এ বলা হয়েছে যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ বা পদত্যাগ চাওয়া আইন বহির্ভূত এবং তারা বলছেন যে দাবিটা করা হচ্ছে সেটা অন্যায্য। দুটি পক্ষের রেশারেশির কারণে ভিসিকে একটি পক্ষে তাকে দাঁড় করিয়ে এই পদত্যাগ বা অপসারণ দাবি করা হচ্ছে। তারা কোনো অবস্থাতেই এই দাবির সাথে একমত না, তারা দ্বিমত। দাবি শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, তিনি কিছুক্ষণ আগে সর্বশেষ আমাদেরকে জানিয়েছেন। এই যখন অবস্থা চলছে তখন স্বাভাবিকভাবে অনুমেয় ধারণা পরিষ্কার স্পষ্ট, সেটা হচ্ছে যে শিক্ষকদের সাথে ছাত্রদের যে মুখোমুখি একটু অবস্থান ছিল এর আগে,
সেটা আরো পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। এটা যখন হচ্ছে তখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আরো বেশি খুশি উঠবেন। এখন দেখা যাক, যেহেতু শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, ইউজিসির 3 জন সদস্য এসেছিলেন, তারা ছাত্রদেরকে অনুরোধ করে গেছেন অনশন ভাঙতে, তারা সেটা মানেনি, অনড় রয়েছেন। এখন পরবর্তীতে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেই পর্যন্ত আমাদেরকে আসলে